সমস্ত মশলা এখানে দিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মিষ্টি কুমড়া। এটা আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এখন এটা একটু কষিয়ে নেব। এই তো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলি। এখন এই সবজির সাথে মাছটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই তো এ পর্যায়ে আমি এখানে খুবই অল্প করে একটু পানি দিয়ে দেব। এই তো এই তো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে। দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।